পাকিস্তানে ভোটের ফলাফল প্রকাশের পর এখন জোট সরকার গঠনে বিভিন্ন দলের মধ্যে চলছে দর কষাকষি। এক দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন স্বতন্ত্র। নির্বাচনে জাতীয় পরিষদের 18টি আসনে ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। নানা নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের নির্বাচন পরবর্তী রাজনীতি। নাটকের শেষ দৃশ্য মঞ্চায়নে এবার সরকার গঠনে একজোট হচ্ছে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের নির্বাচনকে নিয়ে একের পর এক নাটকীয়তা শেষ হচ্ছে না। দর্শক বন্ধুরা, পাকিস্তানের এই নির্বাচনকে ঘিরে বিশ্বজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং শেষেতে পাকিস্তানের এই নির্বাচনের ফলাফল এক এক সময় এক একটি রং ধরে যাচ্ছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত ইমরান খানকে হারানোর জন্য এবার নওয়াজ শরীফ যেই স্যাক্রিফাইস করেছে, এবার শেষ পর্যন্ত বিলাল ভুট্টো চার্জি এবার সেই দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এটাই সফল করতে পারবে সেই সকল দলগুলো, নাকি ইমরান খান শেষ পর্যন্ত ক্ষমতার মসনদ দখল করতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের নাটকীয়তার মোড় ঘুরতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। নানা নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের নির্বাচন পরবর্তী রাজনীতি। নাটকের শেষ দৃশ্য মঞ্চায়নে এবার সরকার গঠনে একজোট হচ্ছে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দল। দল দুটির মধ্যে জোট সরকার নিয়ে বৈঠকের খবর গত শুক্রবার থেকেই বিভিন্ন গণমাধ্যমে আসতে থাকে। তবে গতকাল দল দুটি প্রথমবারের মতো লাহোরে আনুষ্ঠানিক বৈঠকে বসে। PMLN-এর সভাপতি শাহবাজ শরীফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জোট সরকার গঠনে বিলওয়াল ও আসিফের সহযোগিতা চান শাহবাজ। দুই দলের নেতাদের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে আলোচনা হয়। পিপিপি বলছে খুব শিগগিরই দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে, যেখানে জোট গঠনের প্রক্রিয়া, প্রেসিডেন্ট পদটি কে পাবেন, এসব বিষয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই বিষয়ে খবর আসার পর এখন অনেকটাই নিশ্চিত যে জোট সরকার হয়েই পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন তারা। তবে গুঞ্জন আসছে বিলওয়ালকে প্রধানমন্ত্রী করার শর্তেই জোট সরকার গঠনের দিকে আগাবে পিপিপি। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ও চায় পিপিপি। তাই জোট গঠনের ঘোষণা আসলেও সেটির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যায়। এর আগে শুক্রবার নওয়াজ শরীফ পাকিস্তানকে বাঁচাতে সকল দলকে একটি জোট হয়ে সরকার গঠনের আহ্বান জানান। দলের নেতাকর্মীদের সামনে দেয়া এক ভাষণে নওয়াজ দাবি করেন তার দলই নির্বাচনে সব থেকে বেশি ভোট পেয়েছে। তিনি বলেন, আমরা অন্য দলগুলোর অবস্থানকে সম্মান করি, তাই আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সমৃদ্ধ পাকিস্তান গঠনে সবার সহযোগিতা চেয়ে আলোচনার ডাক দেন তিনি। এমন অবস্থায় আবার নড়েচড়ে বসেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির সূত্রে জানানো হয়, পিটিআই এর বিপুল সংখ্যক অনুমোদিত স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের পর এবার রাজনৈতিক অন্যান্য দলগুলোর সাথে জোট গঠনের বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকের আহ্বান জানিয়েছে দলটি। তবে PMLN কিংবা পিপিপির সঙ্গে জোট গঠনের কোনো ইঙ্গিত দেয়নি পিটিআই। এর পাশাপাশি বিক্ষোভ ও আন্দোলনের মতো কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে দলটি। তবে ধীরে ধীরে মাঠের কর্মসূচিতে বাধার সম্মুখীন হচ্ছে পিটিআই কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে পাঞ্জাবের চকওয়ালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করায় পিটিআই সমর্থিত দুই প্রার্থী ও তাদের ৩০০ সমর্থকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ফলে সমগ্র পাঞ্জাবেই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে পিটিআই। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার ৬০ ঘণ্টারও বেশি সময় পর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। ২৬৪ আসনের ঘোষিত ফলাফলে স্বতন্ত্ররা ১০১টিতে জয় নিয়ে এগিয়ে আছেন, যাদের প্রায় সবাই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর সমর্থিত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
পাকিস্তানের নির্বাচনে জাতীয় পরিষদের 18টি আসনে ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। দলটির দাবি এসব আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করেন। এদিকে অনিয়মে তদন্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে ফলাফল স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন মার্কিন আইন প্রণেতা। পাকিস্তানের সদ্য শেষ হওয়া পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের শীর্ষ নেতা ইমরান খান ও দলের কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তি চেয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সৌদি ভিত্তিক দৈনিক আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান এসব কথা বলেন। দেশে গণতান্ত্রিক পরিবেশ রাখতে অবশ্যই বিজয়ী পিটিআই স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীর পরিবর্তে দলীয় প্রার্থীর সম্মান দিতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে বন্দী রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলেও দাবি করেন পিটিআই চেয়ারম্যান। পাকিস্তানে ভোটের ফলাফল প্রকাশের পর এখন জোট সরকার গঠনে বিভিন্ন দলের মধ্যে চলছে দর কষাকষি। এক দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ওয়াসিম কাদিরের ডিগবাজি সমালোচনার ঝড় তুলেছে। চির প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের দল পিএমএলএনে যোগ দিয়েছেন তিনি। এরই মধ্যে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপির সঙ্গে জোট গঠনে রুদ্ধদ্বার বৈঠক করেছে পাকিস্তান মুসলিম লীগ। রাজনৈতিক সহযোগিতার বিষয়ে নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছানোর দাবি করা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর আসনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে চায় পিপিপি। তবে ক্ষমতার মসনদে থাকতে প্রধানমন্ত্রীর পদ নিজেদের কাছেই রাখার ইচ্ছা নওয়াজ শরীফদের। তাই পিপিপিকে দেশের প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের স্পিকার ও সিনেটের চেয়ারম্যান পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে পিএমএলএন। নির্বাচনের আগে ভোট পেতে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি। অন্যদিকে 200 ইউনিট বিনামূল্যে এবং সার্বিকভাবে দাম 20 থেকে 30% পর্যন্ত কমানোর প্রতিশ্রুতি দেয় পাকিস্তান মুসলিম লীগ। এই দুই দল জোট করলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও শঙ্কা রয়েছে। এছাড়া আইএমএফের ঋণ পেতে সংস্থাটির শর্ত বাস্তবায়ন নিয়েও জটিলতা তৈরি হতে পারে। पाकिस्तान तहरीक इंसाफ वफाक में हुकूमत बनने जाएगी, इंशाल्लाह हम हुकूमत बनाएंगे। এদিকে ক্ষমতার নাটাই অন্য কারো হাতে ছাড়তে চায় না ইমরান খানের দল পিটিআই। কারণ নির্বাচনী ফলাফলে সবচেয়ে বেশি 93টি আসনে জয় পেয়েছে তাদের স্বতন্ত্র প্রার্থীরা। তবে আইনি জটিলতায় নিজেদের প্রতীক নিয়ে পিটিআই সরাসরি নির্বাচনে অংশ নিতে না পারায় জোট গঠনে তাদের পথটা কঠিন হয়ে উঠেছে। এরই মধ্যে ভোট কারচুপির অভিযোগে ফুঁসছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। আর আন্দোলন ঠেকাতে ব্যাপক ধরপাকড়ও চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবচেয়ে বেশি আটক করা হচ্ছে ইমরান খানের দল পিটিআই এর নেতাকর্মীদের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের নির্বাচনের নাটকীয়তার মোড় কিছুটা ঘুরতে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত ইমরান খানকে হারিয়ে এবার সেই দুইটি দল একত্রিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এটাই সফল হবে নাকি পাকিস্তানের রূপ অন্যদিকে মোড় ঘুরতে যাবে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং এই সকল তথ্যগুলি জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।